আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম মোহাম্মদ সামিন ইয়াসার। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে মতিঝিল হলিডে মার্কেটে ঘুরতে গিয়েছিলাম, যেখানে সাধারণত খুব সস্তা এবং খুব কম দামে অনেক কিছুই পাওয়া যায় এবং এই মার্কেটটি প্রত্যেক শুক্রবারেই অনুষ্ঠিত হয়ে থাকে। তো আজকে এই জন্য আমরা চিন্তা করলাম যে একবার গিয়ে ঘুরে এসে দেখা যাক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতেই পাচ্ছেন আমি আমার মা এবং আমার মেজ বোনকে নিয়ে আমরা সিএনজি করে এখানে আসলাম কিছু জিনিসপাতি কিনতে, কিছু দেখতে, বা মার্কেটটি কেমন, কি কি পাওয়া যায় সব কিছু দেখতে। আজকে শুক্রবার, অনেক ভিড়ও ছিল। আবার কিছু মানুষ চলে গিয়েছিল নামাজের জন্য, কিছু আবার ছিল দোকানদার। এখানে দেখতেই পাচ্ছেন সামনে কিছু মদের বোতল ছিল। আমার আম্মু চেয়েছিল কিছু মদের বোতল কিনতে, কিন্তু দাম অনেক বেশি এবং আম্মু যেরকম চেয়েছিল সেরকম পায়নি, যার কারণে আর কোনো কিছু কিনা হয়নি এখান থেকে। জাস্ট দেখাই হলো আর আপনাদেরকে দেখানোই হচ্ছে। এখানে রাস্তার দুই পাশেই এরকম সারি সারি মার্কেট এবং অনেক মার্কেট। আপনি এক জায়গা থেকে না দেখে এক জায়গায় যদি কোনো কিছু দেখেন, এক ডিজাইন পাবেন, অন্য জায়গায় গেলে সেটা আবার আরেক ডিজাইন পাবেন। অ্যান্ড এই পুরো মার্কেটের মধ্যে আজকে আমি যা জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এখানে পর্দার সংখ্যা অনেক বেশি এবং কাপড় চোপড়ের সংখ্যা অনেক বেশি। পুরুষদের ব্যবহার করার মতো জিনিসের খুব অভাব, খুব একটা নাই বললেই চলে। জাস্ট কয়েকটা হয়তো প্যান্টের দোকান আছে, বাট বেশিরভাগই হচ্ছে এখানে মহিলাদের কাপড় চোপড় আছে, কিছু গ্রোসারি আইটেম আছে, কিছু শোপিসের আইটেম আছে। আবার এখানে দেখতেই পাচ্ছেন জুতাও ছিল, এখানে মশারি, পর্দা, গামছা, আবার কয়েকটা ব্যাগের দোকানও দেখলাম, কিছু হোম ডেকোরের দোকানও ছিল। এখানে কিছু গেঞ্জি টেঞ্জি, কিছু প্যান্ট, সব মেয়েদের জিনিসপত্রই দেখা যাচ্ছে। আর এখানে আমার আপু আমাকে বলছিল যে তার একটা ভিডিও করে দিতে, সে এখানে কাপড় দেখবে। আসলে কোনো কাপড় কিনে নেয়, কিন্তু সব খালি দেখছেই, কিছুই কিনা হয়নি। তাই আমিও ভিডিও করতেছিলাম, সাথে আমারও ভিডিও করতেছিলাম। আমি আমার নিজের কেনার মতো কিছুই পাইনি এখানে, তাই আমার কাজ শুধু ভিডিও করার পর্যন্তই ছিল। এখানে দেখতেই পাচ্ছেন আমার মা একটা মগ দেখছে, সেটা কেনার জন্যই চেয়েছিল, কিন্তু সে মগের দামটা একটু বেশি ছিল আর মগের ডিজাইনও খুব একটা বেশি ছিল না। সাধারণত নিউ মার্কেটে আমরা যেরকম মগের ডিজাইন অনেক ধরনের দেখি, এখানে একটা ডিজাইন পছন্দ হলে সেই জিনিসটা একটাই থাকে, ওর অন্য কোনো ডিজাইনে পাওয়া যায় না। তাও দেখতেছি যে দেখি যদি হঠাৎ করে চোখের দেখায় কোনো কিছু ভালো লেগেও যায় তাহলে কিনতেও পারি, বলা তো যায় না। এখানে কাস্টমারের সংখ্যা এতই বেশি যে এরা কার দিকে মনোযোগ দিবে, কাকে বলবে, কাকে কোন দাম বলবে, এরা নিজেরাই ভুলে যায়। যার কারণে একটু জোরে যদি চিল্লাই তাহলে এরা কথা শোনে, নাহলে শোনে না। এখানকার দোকানদারদের সমস্যা এটাই। আর আমার মা হলো পর্দার নেশা, যেখানেই যায় পর্দায় দেখে, না ভালো লাগলেও দাঁড়ায় থাকে, জিনিস দেখে, মন চাইলে কিনে, না মন চাইলে কিনে না। দেখেন এখানেও পর্দায় দেখতেছি। পুরো মার্কেটের মধ্যে নর্মাল আসবাবপত্র জিনিস যত না বেশি, পর্দার সংখ্যা তার চেয়েও বেশি। এখানে আবার প্লাস্টিকের ফুল পাওয়া যাচ্ছে, প্লাস্টিকের জিনিসপত্র, প্লাস্টিকের র্যাক, সব কিছু পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত আমার মা এক পর্দার দোকান থেকে এক সেট পর্দা কিনলো, এক সেট না, মেবি 2 সেট ছিল। শেষ পর্যন্ত অনেক দরদাম করে সব কিছু মিলিয়ে কিনা হলো। আবার এখানে একটি মাজারও দেখলাম আমি, মসজিদ মাজার এতিমখানা তিনটায় একসাথে। একবার গিয়েছিলাম ওখানে, বাট তেমন কিছু পাইনি, আর জুম্মার নামাজের জন্য মাজারে ঢোকা যাচ্ছিল না, তাই পরে আবার চলে আসছি। এখান থেকে আমার মা আরেক সেট পর্দা নিল। এখানকার প্রত্যেকটা পর্দা হয় 1 পিস 2 পিস,
আর নাহলে ছেঁড়া ফাটা একটু না একটু সমস্যা থেকেই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা নিজেরাও হয়তো বা অনেক হলিডে মার্কেটের এসব ভিডিও দেখেছেন, আমি নিজেও দেখছি, বাট চাইলাম আপনাদের সাথে আবার একটু শেয়ার করতে। তাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার করবেন। আমার সাবস্ক্রাইবারের সংখ্যা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। যদি কেউ সাবস্ক্রাইব করেও থাকেন, চেষ্টা করেন অন্য কোনো জিমেল আইডি দিয়ে আবার সাবস্ক্রাইব করে দেওয়া। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। ইনশাল্লাহ সামনে আবার নতুন যদি কোনো ভিডিও পাই, নতুন যদি কোনো টপিক পাই যেটা আপনাদের সাথে শেয়ার করা যাবে, তাহলে অবশ্যই আবার নতুন করে সেই জিনিসটি নিয়ে আসবো। এই ছিল আজকের ভিডিও।